হজের মাস শেষ হতে চলেছে। কদিন পরে শুরু হবে হিজরি সনের প্রথম মাস মহরম, যে মাসকে কুরআন ও হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এটি আত্মশুদ্ধি, ইবাদত, রোজা, তওবা এবং ইতিহাসের চেতনায় এক গুরুত্বপূর্ণ সময়। এই বরকতময় মাসে প্রবেশের আগে একজন মুমিনের উচিত কিছু প্রস্তুতি গ্রহণ করা, যা তাকে পাপ থেকে বিরত রেখে সওয়াব অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নিয়ত অন্তরে পরিশুদ্ধি। মহরম মাসে ইবাদতের ফজিলত অনেক বেশি, তাই এ মাসে প্রবেশের আগে নিয়ত করুন বেশি বেশি রোজা রাখবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, বিগত বছরের ভুলের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ বলেন, যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে সে এমন লোকের অন্তর্ভুক্ত যাদের গুনাহ আল্লাহ তাআলা কাজ দ্বারা পরিবর্তন করে দেন। আশুরা রোজা রাখার পরিকল্পনা ৯ ও ১০ মহরম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরা রোজা বিগত বছরের গুনাহ কাফফারা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজার জন্য রমজান মাসে সর্বোত্তম মাস হলো রমজান। অন্য হাদিসে এসেছে, তোমরা আশুরার দিন মুহররমের ১০ দিবস রোজা রাখো এবং তাতে ইহুদীদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন এবং পরে একদিন রোজা রাখো। অর্থাৎ ৯ ও ১০ মহরম বা ১০ ও ১১ মহরম রোজা রাখা এখন থেকে নিয়ত করা উচিত। মহরমের প্রচলিত কারবালার ইতিহাস জানা। আশুরার দিনের মর্যাদা ঐতিহ্য ইসলাম পূর্ণ যুগ থেকে চলে এসেছে। এই দিনে মুসা রাদিয়াল্লাহু তার সঙ্গীরা ফেরাউন থেকে মুক্তি পেয়েছিলেন এবং আল্লাহ তাআলার এই দিনে ফেরাউন ও তার সৈন্যদের সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। পরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনায় ঘটেছে এই দিনে। ইতিহাস না জানলে শিক্ষা গ্রহণ অসম্ভব। এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা শোক নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার শিক্ষা দিতে হবে এবং নবী গ্রহীত অন্তর থেকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান ও হুসাইনের হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে এবং এ দুজনের ভালোবাসলো সে এবং ওদের পিতামাতাকে ভালোবাসলে সে কিয়ামতের দিন আমার সঙ্গে আমার ঠিকানা থাকবে। তওবা ও ইস্তিগফারের অভ্যাস গড়ে তোলা। মহরমে ক্ষমা পাওয়ার জন্য সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে যদি পাহাড় সম গুনাহ করে থাকে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক জোরদার করা। কারবালা শিক্ষা সংঘর্ষ নয়, বরং ভ্রাতৃত্ব, মহানুভূতি ও ত্যাগ। এই মাসে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর নিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আত্মীয় বন্ধন বজায় রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং আয়ু দীর্ঘ করে দেন। দান সদকার মানসিকতা তৈরি করুন। মহরমে দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ, আর দান সদকা হলো পাপ মোচনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, তারা গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। মহরমের আগে প্রস্তুতি গ্রহণ মানে শুধু আশুরা পালনের প্রস্তুতি নয়, বরং তা একটি আত্মশুদ্ধির যাত্রা শুরু করার সময়। গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ বারবার আসে না। তাই আসুন আমরা এই বরকতময় সময়কে কাজে লাগাই।